আমরা অ্যাভারেজের একটা অঙ্ক সলভ করব। দেখে নাও অঙ্কটা কি বলতে চেয়েছি। দ্য অ্যাভারেজ মান্থলি স্যালারি অফ দ্য ওয়ার্কার্স ইন এ ওয়ার্কশপ ইজ 8500। ঠিক আছে, if the average monthly salary of 7 technicians is rupees 10,000 and average monthly salary of rest is 7800 the total number of workers in the workshop is। কি বলতে চাইলো অঙ্কটায়? দেখো বলতে চেয়েছে যে একটা ওয়ার্কশপে প্রত্যেকটা যে কর্মচারী আছে ওয়ার্কার্স তাদের অ্যাভারেজ স্যালারি তোমাকে বলেছে 8500 টাকা। এবার বলেছে তার মধ্যে 7 জন টেকনিশিয়ান আছে, ঠিক আছে, ওই 7 জন টেকনিশিয়ানের অ্যাভারেজ স্যালারি হচ্ছে 10,000 টাকা, আর বাকি যারা আছে তাদের অ্যাভারেজ স্যালারি হচ্ছে 7,800 টাকা। তোমাকে বের করতে হবে যে টোটাল কতজন ওয়ার্কার ওই কোম্পানিতে কাজ করে। দেখো এই ধরনের অঙ্ক যখন আমার টোটাল সবকটা ওয়ার্কারের অ্যাভারেজ দেওয়া আছে, ঠিক আছে, কত টাকা দেওয়া আছে, সবার অ্যাভারেজ দেখো 8,500 টাকা দেওয়া আছে তোমাদের, তাই না, সবার অ্যাভারেজ। দেখো এইখানে হিসাবটা কি চেয়েছে, কিছু তার মধ্যে ওয়ার্কার আছে আর কিছু তার মধ্যে টেকনিশিয়ান আছে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। আর লেবার ভাবতে পারো তুমি, কিছু টেকনিশিয়ান আছে কিছু লেবার আছে, সব মিলে আমাদের ওয়ার্কার, এইভাবে ভাবো ব্যাপারটাকে, ঠিক আছে। তাহলে তোমাকে কি বলছে, সবার অ্যাভারেজ স্যালারি হচ্ছে 8,500 টাকা, তাই তো। আর কি বলেছে, টেকনিশিয়ানদের অ্যাভারেজ স্যালারি আলাদা করে বলে দিয়েছে আর লেবারদের অ্যাভারেজ স্যালারি আলাদা করে বলে দিয়েছে। তাহলে যখন এই দুটো আলাদা আলাদা পার্টের অ্যাভারেজ স্যালারি বলা আছে আবার টোটাল সবার মিলেও অ্যাভারেজ স্যালারি বলা আছে, তখন আমরা এই ধরনের অঙ্কগুলোকে অ্যালিগেশন দিয়ে কিন্তু খুব সহজে সলভ করতে পারি। দেখো এখানে আমরা লিখছি আমরা টেকনিশিয়ানদের অ্যাভারেজ স্যালারি দেখো ছিল 10,000 টাকা করে, তাই তো। আর আমার এদিকে লিখছি আমি ধরো বাকি যে ওয়ার্কাররা পড়েছে যারা লেবার ভেবে নিলাম আমরা, লেবার, ঠিক আছে, এই লেবারদের অ্যাভারেজ স্যালারি বলেছে 7,800 টাকা, ঠিক আছে। আর এই টেকনিশিয়ান লেবার সব মিলে সব ওয়ার্কারদের অ্যাভারেজ স্যালারি বলেছে 8,500 টাকা, তাই তো। তাহলে আমরা খুব সহজে এতে রেশিওটা বের করে ফেলতে পারবো যে কি রেশিওতে আমাদের ওই অফিসে বা ওই ওয়ার্কশপে তোমার টেকনিশিয়ান আর লেবার আছে। কি করে বের করবো, খুব সহজে অ্যালিগেশন দিয়ে বের করতে পারি আমরা। এই যে এটা থেকে এটা মাইনাস করতে হবে, এটা থেকে এটা মাইনাস করতে হবে। তবে এক পাশে টেকনিশিয়ানের অ্যাভারেজ স্যালারি লেখা, এক পাশে লেবারদের অ্যাভারেজ স্যালারি লেখা, আর মাঝে সবার অ্যাভারেজ স্যালারি লেখা, ঠিক আছে। তাহলে আমি যদি এটা থেকে এটা এখন বাদ দিই, 8,500 থেকে তুমি যদি 7,800 টাকা বাদ দাও তাহলে কত দাঁড়াচ্ছে বলো, এদিকে 500 200 700 টাকা দাঁড়াচ্ছে, তাই তো। আর এই 8,500 থেকে যদি 10,000 একটা বাদ দাও তাহলে 1,500 দাঁড়াচ্ছে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু মানে 7,800 থেকে এটা বাদ দিলে মাইনাস, বা এখান থেকে এটা প্লাস, একটা দেখো তুমি যদি এরকম ভাবো যে 10,500 থেকে 8,500 বাদ, সরি 10,000 থেকে 8,500 বাদ দিয়েছি তাই 1,500 এসছে, আর 7,800 থেকে এটা তো মাইনাস আসলে দিচ্ছিল। দেখো এখানে তো আমি রেশিওটা বের করতে চাইছি, তো রেশিওটা নেগেটিভ হয় না, তো তোমার আনসার যেটা পজিটিভ আনসারটাই তুমি ক্যারি করো, ঠিক আছে। এবার দেখো 0 0 0 0 কেটে গেল, দেখো এটা 7 এটা 15 রইল। তার মানে কি বুঝলে, এই যে টেকনিশিয়ান আর এই যে লেবার না, এদের যে রেশিও, এদের রেশিওটা হচ্ছে 7:15। তার মানে আমার কাছে যদি 7 ইউনিট টেকনিশিয়ান থেকে থাকে ইউনিট, তাহলে 15 ইউনিট আছে হচ্ছে আমার লেবার, এই রেশিওতে আছে। এবার দেখো তোমাকে আমাকে বলেই দিয়েছিল যে 7 জন টেকনিশিয়ান আছে, বলে দিয়েছিল আমাকে, মনে আছে 7 জন টেকনিশিয়ান আছে। তার মানে এখানে 7 ইউনিট তো টেকনিশিয়ান আছে, 7 ইউনিট মানে তো 7 জন, তাই তো। 7 ইউনিট মানে 7 জন, তার মানে 1 ইউনিট মানে একজন, স্বাভাবিক। এবার লেবার কত ইউনিট আছে, 15 ইউনিট, তাহলে 15 ইউনিট মানে কত হবে বলো, 15 জন হবে, ঠিক তো কথাটা। তার মানে আমার কি দাঁড়ালো, 7 জন আমার টেকনিশিয়ান আর 15 জন আমার লেবার। তাহলে আমাকে কি বের করতে দিয়েছিল, দেখো বলেছিল যে টোটাল কতজন ওয়ার্কার আছে, টোটাল কতজন এই ওয়ার্কশপে ওয়ার্কার আছে, তাহলে টেকনিশিয়ান প্লাস লেবার 7 প্লাস 15, তাহলে টোটাল আমাদের 22 জন কিন্তু ওই ওয়ার্কশপে টোটাল কর্মচারী আছে। বুঝতে পারলে কথা?